হ্যালো মাদ্রিদিস্তা, কেমন আছেন? আজকে কথা বলবো রিয়াল মাদ্রিদ আর লেভান্তে ম্যাচের কিছু বিষয়ে। লেভান্তে আর রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই সান্তিয়াগো বার্নাব্যু রিয়াল মাদ্রিদ ফ্যানরাই কিন্তু রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের উপর নাখোশ, এবং কি তারা যখন প্র্যাকটিস করার জন্য মাঠে প্রবেশ করে তখনও ধ্বনি দেওয়া হয়। আবার তারা যখন মাঠে খেলে তখনও ধ্বনি দেওয়া হয়। এর প্রতিক্রিয়া হিসাবে যদি লক্ষ্য করি যে টানেলের ভিতর ভিনিসিয়াস জুনিয়র কিন্তু কান্না করছিলেন অঝরে, যে ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু মানে মাদ্রিদের সম্পূর্ণ প্লেয়ারদেরই দেওয়া হয়েছে, কিন্তু স্পেশালি আমরা যদি পুরো 90 মিনিট খেলাটা দেখে থাকি, ভিনিসিয়াস জুনিয়রের পায়ে যখন বল গেছে বিশেষ করে তখনই কিন্তু আরো আলাদাভাবে ধ্বনি দেওয়া হয়েছে। আসলে এটা পুরান কিছু নয়, এটা নতুন কোনো ঘটনা নয়, পুরাতন কোনো ঘটনা নয়। এটা যদি আমরা লক্ষ্য করি যে মাদ্রিদে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেল তারা যখন ছিল তাদেরকেও ঠিক একইভাবে ট্রিটমেন্ট করা হতো। যদি তুমি মাদ্রিদে পারফর্ম না করো তাহলে তোমাকে এটা ফেস করতেই হবে। মাদ্রিদ কিন্তু সবসময় মাদ্রিদের ফ্যানরা কিন্তু টপে থাকতে পছন্দ করে, টপ ক্লাবে সারিতে থাকতে পছন্দ করে। তাই এখানে কিন্তু তুমি খুব একটা বেশি সময় পাবে না, এখানে শুধু পারফর্মই করতে হবে। ঠিক তেমনটাই দেখতে পেলাম আজকের খেলা। আর খেলা সম্পর্কে যদি আলোচনা করতে হয়, যে ফার্স্ট হাফ মাদ্রিদ খেলেছে, আমি বলবো একদম গার্বেজ বা বাজে পারফর্মটাই করেছে মাদ্রিদ। মাদ্রিদের ফার্স্ট হাফের খেলা দেখে আমি বলছিলাম যে মাদ্রিদের কোনো কিছুই পরিবর্তন হয়নি, তবে আশার অনুরূপ হলো সেকেন্ড হাফে যে দুইটা সাবস্টিটিউশন করছে প্লেয়ার, ফ্রাঙ্কো মাস্তান্তনুকে মাঠে আনছে আর আর্দা গুলারকে, তখন আমরা দেখতে পাই যে অ্যাটাকিং অ্যাপ্রোচ অনেকটাই বেড়ে যায়। অ্যাটাকিং অ্যাপ্রোচের পাশাপাশি আমাদের ডিফেন্সিভেও কিছুটা সলিডিটি আসে। তার ফলপ্রসূ একটা পেনাল্টি থেকে গোল করেন হলো সম্ভবত কিলিয়ান এমবাপ্পে, আর দ্বিতীয় গোলটা অ্যাসেনসিও হেড থেকে করেন। তবে আমাকে যদি বলো যে আমি তাদের খেলায় সন্তুষ্ট, না, একদম না। কারণ আজকেও যে বল লিঙ্ক আপ প্লে সেখানে মিসিং ছিল। লেভান্তের মতো ছোট টিমের কাছ থেকে আমাদের পেনাল্টি পাওয়ার পরে তারপরে স্বস্তির খেলাটা আমরা খেলতে পারি, সেটা অনেক হতাশজনক। এখানে এখনো লিঙ্ক আপ প্লে ছিল। মিডফিল্ড তো আমাদের একদম গার্বেজ মার্কা, একদম দুর্বল, লেজর ভিত্তিক মিডফিল্ড, শুধু নামেই, কাজের কোনো কিছু নয়। এখন হতাশার অনেক কিছু আছে। এখন সামনে যে ট্রান্সফার উইন্ডো ওপেন হবে সেখানে আমরা আমাদের নতুন কিছু সাইনিং আশা করছি, যাতে আমাদের এই প্রবলেম গুলা সমস্যা সমাধান করা যায়। আর মাদ্রিদের কিছু ফ্যান ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল যে ফ্লোরেন্তিনো পেরেজকেও প্রয়োজনে পদত্যাগ করা হোক, মাদ্রিদের এই পারফরমেন্স তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। আমি এখানে একটু দ্বিমত জানাবো যে ফ্লোরেন্তিনো পেরেজকে কিছুক্ষণ সময় দেওয়া হোক, কারণ ফ্লোরেন্তিনো পেরেজ ভিনিসিয়াস জুনিয়র নিয়ে একটু সমস্যা আছে। যখন ফ্লোরেন্তিনো পেরেজ তার প্রজেক্ট ডেভেলপমেন্ট পর্যায়ে ছিল তখন কিন্তু ভিনি আউট অফ দ্য সিলেবাস পারফর্ম করে দুইটা ইউসিএল সহ বিভিন্ন ট্রফি জিতাতে সাহায্য করে। তাই ফ্লোরেন্তিনো পেরেজ ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু আলাদাভাবে একটু বেশি সময় দিচ্ছে। সেটা কিন্তু আমরা তার প্রভাব, দলের ভিতর যে ভিনিসিয়াস জুনিয়র প্রভাব, সেটা জাভি আলোনসোকে স্যাক করার বিষয়ে হলেও আমরা কিছুটা আন্দাজ করতে পারি।
তবে দেখা যাক সামনে আমাদের কি হয়। খেলার সম্পর্কে আমি বেশি কিছু আলোচনা করতে পারছি না, কারণ মাদ্রিদ একদম বাজে খেলেছে। একটা টানা 3 থেকে 4 বছর পরে একটা টিম লা লিগার মতো লা লিগার লিগ খেলছে, প্রথম সারির লিগে লেভান্তে, এই ক্লাবটা, সেখানে মাদ্রিদের প্লেয়াররা জিততে হিমশিম খেয়ে যাচ্ছে, প্রথম ভাবে গোল করতে পারছে না, লিঙ্ক আপ প্লে নাই, ভালো ড্রিবলিং নাই, উম, ভালো অ্যাটাকিং নাই, আর কি বলার আছে। তবে আমাদের এই সময় দ্রুতই কেটে যাবে ইনশাল্লাহ। আলা মাদ্রিদ।